আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, আমি আমেনা দেখতে পেলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত হয়ে এই ঠোঁটটা নাড়িয়ে 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 আমার রাসূলুল্লাহ যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমি রাসূলের ঠোঁটটা বিড়বিড়ানো ওই আওয়াজটা শোনার জন্য আমি আমেনা আমার কানটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের কাছে লাগিয়ে দিলাম। ও ভাইজানেরা, রাসূল কত মুহাব্বত করেন, রাসূল কত ভালোবাসেন, রাসূল কত প্যার করেন, যে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটটা বিড়বিড় বিড়বিড় করে, দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো কিস্সা কাহিনী নয়, আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমার কানটা লাগাবার সাথে সাথে আমার শিশু মুহাম্মদ ওই ঠোঁটটা নাড়িয়ে 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 দুনিয়ার কোনো কথা বলে না, দুনিয়ার কোনো কথা বলে না, একটাই আওয়াজ করে, উম্মতি উম্মতি উম্মতি। প্রতিটি মুসলমানের ঈমান যদি খাঁটো থাকতো, প্রতিটি মুসলমানের ঈমান যদি মজবুত থাকতো, তাহলে ওয়াকাফ নামে যে বিলটা আজকে আমাদের সামনে আসতো না। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এটাই বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও, তোমরা যদি আমার সাথে প্রেম করতে চাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি, ওই রাসূলকে ইত্তেবা করো, ওই রাসূলকে মহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভালোবেসে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এবার প্রশ্নটা কি বলেন, সেই রাসূলের প্রতি ভালোবাসা আমাদের আছে? কথা বলছেন না কেন? ও ভাইজানেরা, আল্লাহর রাসূলের প্রতি যদি আমাদের মহাব্বতটা থাকতো, ভালোবাসাটা থাকতো, আল্লাহ পাক যেটা বলেছেন ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, ইত্তেবার শব্দের অর্থ হলো আমার রাসূলের কথাবার্তা, আমার রাসূলের চাল চলন, আমার রাসূলের চলাফেরা, মোট কথা হলো আমার রাসূল দুনিয়াতে যেটাই করে দেখিয়ে দিয়ে গেছেন, প্রতিটি ক্ষেত্রে আমার রাসূলের আদর্শকে মেনে নেওয়া, এর নাম হলো ফাত্তাবিউনি, আমার রাসূলকে ইত্তেবা করা। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন। আল্লাহ রাসূলের ইত্তেবার শব্দের অর্থ হলো কিছু ধরবো কিছু ছাড়বো, ঠিক কিনা? ইত্তেবার শব্দের অর্থ আমরা বুঝি কিছু ধরবো কিছু ছাড়বো, ঠিক কিনা? ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতকে এতটাই ভালোবাসি, আমি আমার উম্মতকে এতটাই মহাব্বত করি, দুনিয়ার জমিনেতে তার পিতা হোক না কেন, তার মাতা হোক না কেন, আমি রাসূলুল্লাহ আমার চাইতে আর বেশি কেউ দুনিয়াতে আমার উম্মতের ভালোবাসতে পারবে না। জোরে হবে না? একটু জোরে বলুন। আমি যতটা আমার উম্মতকে ভালোবাসি, যতটা আমার উম্মতকে মহাব্বত করি, পৃথিবীর জমিনে তার জন্মদাতা পিতা, তার গর্ভধারিণী মা আমার থেকে বেশি ভালোবাসতে পারবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। দুনিয়ার জমিনেতে আমার আপনার মা হলে কিংবা বাপ হলে
খুবই দুঃখ কষ্টের মধ্যে যদি পড়ে যায়, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, আমার আব্বা হয়তো কাঁদবে, আমার মা হয়তো কাঁদবে। একটা দিন যদি পার হয়ে যায়, 2টো দিন যদি পার হয়ে যায়, আমি কোথার মাধ্যমে ধরলাম আমার আব্বা জান আমার আম্মা জান আমাকে এতটাই মহব্বত করে, আমাকে এতটাই ভালোবাসে। হয়তো 2 দিন কাঁদবে, কিন্তু বিশ্ব নবী বলেন আমার উম্মতের জন্য 63 বছর আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে আমি রাসূলুল্লাহ জারে জার হয়ে গেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি ভাই কাঁদিনি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আসার সাথে সাথে আমার রাসূল তিনি সেজদায় রত হয়ে গেছেন। জোরে বলুন। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, আমি আমিনা দেখতে পেলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত হয়ে এই ঠোঁটটা নাড়িয়ে 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 আমার রাসূলুল্লাহ যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি রাসূলের ঠোঁটটা বিড়বিড়ানো ওই আওয়াজটা শোনার জন্য আমি আমিনা আমার কানটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের কাছে লাগিয়ে দিলাম। ও ভাইজানেরা, রাসূল কত মুহাব্বত করেন, রাসূল কত ভালোবাসেন, রাসূল কত প্যার করেন, যে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঠোঁটটা বিড়বিড় বিড়বিড় করে দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো কিস্সা কাহিনী নয়, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার কানটা লাগাবার সাথে সাথে আমার শিশু মুহাম্মদ ওই ঠোঁটটা নাড়িয়ে 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 দুনিয়ার কোনো কথা বলে না, দুনিয়ার কোনো কথা বলে না, একটাই আওয়াজ করে, উম্মতি উম্মতি উম্মতি। আর একটু জোরে হবে না? চিৎকার মেরে হবে না? ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে আমি শুনছি আম্মা জান আমিনা বর্ণনা করছেন, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটটা নাড়াচ্ছেন আর বলছেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের অবস্থা কি হবে? চিৎকার মেরে হবে না? একটু জোরে হবে না? রাসূল আমাদের ভালোবাসেন কিনা? আমরা ভালোবাসি? ভালোবাসি? ও ভাই জানেরা, রাগ করবেন না আমার কথায়। আপনারা বললেন ভালোবাসি, যদি রাসূলুল্লাহকে ভালোবাসতেন, ও ভাই জানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন এই উম্মতি মুহাম্মাদি বলে কাটিয়ে দিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতি মুহাম্মাদের জন্য আজ ওই মদিনা শরীফেতে সবুজ গম্বুজের নিচে শুয়ে 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 উম্মতি উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যে রাসূল আমাদেরকে এতটাই ভালোবেসেছেন, এতটাই মহাব্বত করেছেন, এতটাই প্যার করেছেন, শুধু ওই মাজারে মুকদ্দাস সবুজ গম্বুজের নিচে ওই পর্যন্ত সমাপ্ত নয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমরা আপনাকে চিনব কেমন করে? জোরে বলবেন না? একটু জোরে হবে না? ওগো আল্লাহর রাসূল, আপনি কিছু নমুনা বলে যান, কিছু নিদর্শন দিয়ে যান, কিছু বর্ণনা বলে যান, যে আমরা আপনাকে চিনতে সক্ষম হব।
আমার ভাইজানেরা এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাকের রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এই কারণে তোমরা আমাকে চিনতে সক্ষম হবে যে সারাটা জীবন আমার উম্মতি মুহাম্মাদের জন্য আমি কেঁদে 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 জারে জার হয়ে গিয়েছিলাম। ও আমার সাহাবীরা শুধু তাই নয়, ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে আমি রাসূলুল্লাহ কেঁদে 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 জারে জার হয়ে যাব। আর চোখের পানি পড়ে 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 টস টস করে যখন পড়বে আমার জুব্বা মোবারকটা ভিজে যাবে, কাদা লাগা থাকবে, কাদা মাখা থাকবে। ও আমার সাহাবীরা, তোমরা কাল কিয়ামতের ময়দানে আমার গায়ে দেখবে কাদা মাখা আছে, এই জন্য করে কাদা লাগা থাকবে। ওই সবুজ গম্বুজের নিচে আমি রাসূলুল্লাহ শুয়ে 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 আমার উম্মতের জন্য কেঁদে জারে জার হয়েছিলাম, আমার উম্মতের জন্য কেঁদেছিলাম। আর ওই কাঁদার কারণেতে চোখের পানি টস টস করে পড়েছিল, আর ওই চোখের পানি পড়ার কারণেতে আমার গায়ে কাদা লেগে বেত লেগে থাকবে। ও আমার সাহাবীরাও, এই কারণেতে তোমরা দেখতে পাবে আমি রাসূলুল্লাহ আমার গায়ে কাদা মাখা থাকবে। এমন অবস্থায় তোমরাও আমাকে আসানের সাথে আমি রাসূলুল্লাহ আমাকে চিনতে পারবে। একটু জোরে বলুন। আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি যে রাসূল কতটা আমাদেরকে ভালোবাসে। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। কাল মহাশরের ময়দানে ছুটে 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 চলে যাব হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও নবী মুসা, এই কঠিন দিনেতে আল্লাহর সাথে আপনি একটু সুপারিশ করুন। মুসা বলবেন সম্ভব নয়। সংক্ষেপে বলি, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এমন করে প্রত্যেকটা নবী রাসূলদের কাছে যাব, কেউ আমাদেরকে ঠাঁই দেবে না। আমার ভাইজানেরা, সর্বশেষ আওয়াজ একটা আসবে, চলে যাও চলে যাও। এই কঠিন দিনেতে একজন আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এই কঠিন দিনেতে আল্লাহ পাকের কাছে একজন কথা বলার ক্ষমতা রাখবে, যিনি দুনিয়ার অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার রাসূল, দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমার আপনার নবী, আমার আপনার হাবিব এই উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে সেজদায় রত হয়ে যাবে। আমার আপনার মুখে কথা থাকবে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার আপনার রাসূলের মুখে একটাই আওয়াজ থাকবে, উম্মতি উম্মতি উম্মতি। ও ভাইজানেরা, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, আয় আমার হাবিব, আপনি সেজদায় পড়ে আর রুনাজারি করবেন না, আর কাঁদবেন না। আমি আল্লাহ পাক যদি আপনাকে দুনিয়াতে না পাঠাতাম, আমি আল্লাহ দুনিয়াতে কিছুই বানাতাম না, আমি আল্লাহ দুনিয়াতে কিছুই বানাতাম না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দুনিয়ার জমিনেতে সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, আজকে আমার সামনে সিজদায় পড়ে কাঁদবেন। ওগো আমার বন্ধু, ইরফা রাসাক, মাথা তুলুন, মাথা তুলুন। কি তোমার আরজু বলুন? আমার আপনার রাসূল বলবেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতের শাফাআতের সুপারিশটা দায়িত্ব দিয়ে দেন। জোরে বলুন, আমার উম্মতের আমি শাফাআত করতে চাই। জোরে বলবেন না? এবার মন কোথায় আমি আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে গেলে সর্বপ্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেন পড়বেন? কেন আপনি রাসূলের শাফাআত পাবেন আমি ব্যাখ্যা করে বলবো ইনশাআল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশ্বের কোন কোনায় সর্বপ্রথমে ডাক দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। জোরে বলবেন না? একটু জোরে হবে না? একটা প্রশ্ন রাখি, কেউ রাগ করবেন না তো? আচ্ছা বলেন তো, এখানে অনেক মানুষ আমরা আছি, ধরেন একটা ফ্যামিলি 7 জন, একজন নামাজ পড়ে বাকি 6 জন নামাজ পড়ে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান খায়রাত করেছেন, শরিয়াতের সমস্ত কাজ আপনি গুছিয়ে করেছেন, আপনি জান্নাতে যাবেন তো নাকি? কথা বলছেন না কেন? যাবেন না? আমার ভাইজানেরা, এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আমি একাই নামাজ পড়বো, একাই হজ করব, একাই দান খয়রাত করব, একাই শরিয়াতের বিধিবিধান মেনে চলবো, চলবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। আপনি সারাটা জীবন নামাজ পড়েছেন, সারাটা জীবন শরিয়াত মেনেছেন, একটা কথা আপনি মাথায় রেখে দেবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বিবি কাল কিয়ামতের ময়দানেতে এমন একটা সময় আসবে আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? সারাটা জীবন টাকা রোজগার করেছেন, সারাটা জীবন আপনি টাকা ইনকাম করেছেন, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুমকে অমান্য করে একদিনও নামাজ পড়েন নাই, একদিনও আল্লাহর রাস্তায় চলেন নাই, সারাটা জীবন ইনকামের পিছনে ছুটেছেন। ও ভাইজানেরা, একটা মানুষের সব থেকে বেশি ভালোবাসা তার বিবির সাথে থাকে, কথা ঠিক কিনা? আর আপনাদের মনোযোগ আছে তো নাকি, না মনটা অন্য কোথায় আছে? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। ভাই দম লাগছে। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্রী স্বজন মাতৃ প্রজন
পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলুন, আমার দিকে মনোযোগ দেন। যে কথা বলছিলাম, তাহলে আপনি সারা জীবন একাই নামাজ পড়েছেন, একদিনের জন্য আপনি আপনার বিবিকে নামাজ পড়ার কথা বলেননি, আপনি আপনার ছেলেকে বলেননি, আপনি আপনার মেয়েকে বলেননি, আপনার ভাইকে বলেননি, পাড়া প্রতিবেশীকে বলেননি, আপনি জান্নাতে যাবেন? যেতে পারবেন না। কেন? খোদ আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। যে বিবির জন্য সারাটা জীবন আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, যে ছেলের জন্য সারাটা জীবন আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, যে মেয়ের জন্য, মেয়ের সুখের জন্য, বিবির সুখের জন্য, ছেলের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য আপনি আল্লাহর হুকুমকে ত্যাগ করে দিয়েছেন, সুন্দর সুন্দর বাড়ি করেছেন, ও ভাইজানেরা, আপনি আপনার বিবিকে ওসিয়াত করে যাবেন যে বিবিরে, সারাটা জীবন তোমাদের জন্য আমার জিন্দাগিটা বরবাদ করে দিলাম, জিন্দাগিটা শেষ করে দিলাম। ও সাদের বিবি, তবে একটা কাজ করবে। কি কাজ? আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, ওই দুতলার উপরে এক সাইডে আমার একটু কবর দেবে বলে মনে হয়? কেন দেবে না? সারা জীবন বিবির জন্য ইনকাম করেছেন, সারা জীবন ছেলের জন্য ইনকাম করেছেন, সারা জীবন ওদেরকে সুখী রাখার জন্য আপনি নিজের জিন্দেগিটা বরবাদ করে দিয়েছেন। আপনি সামান্য একটা ওসিয়াত করে যাবেন যে বিবি, আমার 2 তালা হোক 3 তালা হোক এক সাইডে একটা কবরের জায়গা রেখে দিও, দেবে বলে মনে হয়? তখন আমার আপনার বিবি কি বলবে জানেন? ও চিন্তা তোমার নয়, ও চিন্তা আমার। কেন? তুমি মরে যাওয়ার পরে কোথায় দেব সেটা আগে থেকে আমার মাথায় আছে। কথা ঠিক না বেঠিক? এমন জায়গাতে দেব, এমন বন জঙ্গলের মধ্যে দেব, তবে উঁচু জায়গার উপরে দেব না। কেন? ওই মাঝে মাঝে কলে পানি আনতে যাবো, তোমার কবর দেখতে পাবো আর হোঁচট লেগে পড়ে যাবো। এমন জায়গায় দেব যে তুমি আমার নজরে নাও আসো। বাস্তব কিনা কথা বলুন। আমার বোঝাবার উদ্দেশ্য হলো এটাই, যে বিবির সাথে আপনি সারা জীবন সংসার করছেন, যে বিবির সাথে আপনি সারা জীবন দাম্পত্য জীবনে চলছেন, আপনি ভাবছেন কি করে যে আমার বিবি জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব? সম্ভব নয়। আমার ভাইজানেরাও, এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। সারাটা জীবন ইনকাম করেছেন কার জন্য? কথা বলুন এবার, সকলে বলুন না। সারাটা জীবন নিজের জিন্দেগিটা বরবাদ করেছেন কাদের জন্য? ছেলের জন্য, বিবির জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন একটা নেকির জন্য আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা চলে যাও, চলে যাও। তুমি যদি একটা নেকি সংগ্রহ করতে পারো, একটা নেকি যদি তুমি আনতে পারো, তাহলে আমি তোমাকে জান্নাত দেব। ও ভাইজানেরা, তখন আমি আপনি ছুটে 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 আমার বিবির কাছে চলে যাব। ও সাদের বিবি, ও মহাব্বতের স্ত্রী, সারাটা জীবন তোমার জন্য নিজের জিন্দেগিটা বরবাদ করে দিলাম, নিজের জিন্দেগিটা শেষ করে দিলাম। ও সাদের বিবি, তোমার জন্য খোদার হুকুম মানতে পারি নাই, তোমার জন্য আমার জিন্দেগিটা বরবাদ করে দিলাম। এত কথা শুনতে চাই না, কি চাও বলো? ও ভাইজানেরা, ওই সময় আমি আপনি বলবো, বিবি রে, জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি কম পড়ে
গেছে, বিবি তুমি যদি নেকিটা দাও তাহলে আমি খোদার জান্নাতে যাব। ওই সময় আমার আপনার বিবি তখন বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে বিবাহ হয়নি, দুনিয়াতে আমার কোনো সংসার ছিল না। দূর দূর করে তাড়িয়ে দেবে। ছেলের কাছে যাবেন, ছেলে চিনতে পারবে না, মেয়ের কাছে যাবেন, মেয়েও চিনতে পারবে না। ও ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, কেন আপনি যে বিবির জন্য, যে মেয়ের জন্য, ছেলের জন্য সারাটা জীবন আপনি শেষ করে দিয়েছেন, আল্লাহর হুকুমকে অমান্য করে দিয়েছেন, ও ভাইজানেরা, ওই বিবি আপনাকে চিনবে না, ওই ছেলে আপনাকে চিনবে না, ওই মেয়ে আপনাকে চিনবে না। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরু। এই ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে, মুফাসসির কিরামেরা ব্যাখ্যা করেছেন যে ইয়াউমা ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে ওই দিনে আমাকে দেখে আমার বিবি খেঁচে দৌড়ে পালিয়ে যাবে, আমার ছেলে পালিয়ে যাবে, মেয়ে পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, অতএব কেউ কারো হবে না। আল্লাহ পাক বলছে হবে একটা জিনিস, সেটা হলো ওয়া আমিলুস সলিহাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কথা আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আল্লাহর রসুলের শাফাত, কথা ঠিক না বেঠিক, মনোযোগ আছে তো? তাহলে রসুলের শাফাত পেতে গেলে সর্বপ্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জিন্দেগিটা উৎসর্গ করেছেন, নিজের জিন্দেগিটা শেষ করে দিয়েছেন, নিজের জিন্দেগিটা সবকিছু উৎসর্গ করে দেওয়ার পরে তিনি বাগমারি জমিনে এখন আরাম ফরমাচ্ছেন। বাগমারি জমিনটা সোনায় পরিণত করে দিয়ে আজকে তিনি বাগমারি জমিনে আরাম করছেন। জোরে বলুন। তিনি একটাই কথা বলেছেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। এবার আপনার মনে প্রশ্ন জাগবে, ভালো করে বুঝবেন যে আপনি বিনা কাজায় পেলেন কোথায়, ঠিক কিনা? দেখবেন অনেক মসজিদে যখন নামাজ পড়তে যাবেন, ওই মসজিদের সাইন বোর্ড একটা লাগান থাকে না, টাইম টেবিল, দেখবেন সুন্দর পরিষ্কার ভাষায় ওখানে লেখা আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। ও ভাইজানেরা, এবার একটু বোঝার চেষ্টা করুন। জামানার মুর্শিদ বলেছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ কোরআনে কি বলেছেন? নির্দিষ্ট সময় ভালো করে বুঝে নেন। বিনা কাজার শব্দের অর্থ হলো নিয়মিত, সঠিক টাইমে। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ, নির্দিষ্ট সময় বলতে যোহরের নামাজটা যোহরের সময় আমার উম্মতের, আমার বান্দার প্রতি আমি আল্লাহ ফরজ করেছি। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। নির্দিষ্ট সময় বলতে এটা নয় আপনি যোহরের নামাজটা আসরে গিয়ে পড়বেন, আসরের নামাজটা আপনি মাগরিবে গিয়ে পড়বেন, এর নাম কিন্তু নির্দিষ্ট নয়। নির্দিষ্ট সময়ের অর্থ হলো যোহরের নামাজটা আপনাকে যোহরের সময় আদায় করতে হবে, আসরের নামাজটা আসরের সময় পড়তে হবে, মাগরিবের নামাজটা মাগরিবের সময় পড়তে হবে। তাই জামানার মুর্শিদ
কোরআনের দিকে তাকিয়ে তিনি ডাক দিয়েছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে তিনি সর্বপ্রথমেই তার মুরিদ মুতাকিনদের জন্য এই নামাজের টপিকটা আগে দিয়েছেন কেন, ভালো করে বুঝুন। আবার তিনি কোরআনকে রিসার্চ করতে লাগলেন। কে? আল্লাহর মাহবুব বান্দা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি রিসার্চ করে দেখছেন যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, জোরে বলুন। এখন তো উলামায়ে কেরামরা যদি জুম্মায় 2 জুম্মা 3 জুম্মা নামাজে তো নামাজ ছাড়া কিছু হচ্ছে না বলে, কি বলে না? আপনাদের এখানে কি জানি না, আমাদের ওখানে বলে যে ইমাম সাহেব শুধু নামাজ নামাজ নামাজ, কেন অন্য কথা বলা যায় না? এরকম মুসল্লি কিছু কিছু আছে, ভুল বুঝবেন না আমার। তাহলে তিনি চিন্তা করলেন যে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমেতে 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। চিৎকার মেরে বলুন। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের সলিহিন বান্দা চিন্তা করলেন, তাহলে আল্লাহ যদি পবিত্র কোরআনুল কারীমেতে 82 জায়গায় নামাজের কথা বলে, তাহলে আমি এই নামাজের টপিকটা ধরে নিয়ে সর্বপ্রথমে বিশ্বের কোনায় 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 নামাজের দাওয়াতটা পৌঁছে দেব। তিনি আরো কোরআনকে রিসার্চ করা শুরু করলেন। শুরু করতে করতে আবার একটা আয়াত পেয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু, আল্লাহ পাক খুদ বলেছেন যে মানুষের সমস্ত অন্যায় কাজগুলো থেকে এই নামাজটাকে বিরত রেখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ চিন্তা করে দেখলেন, আমি যদি সর্বপ্রথমে এই নামাজটা মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছে দিই, এই নামাজটা যদি পৌঁছে দেওয়া হয়, মানুষ যদি নামাজটা গ্রহণ করে নেয়, ও ভাইজানেরা, সে যত বড় গুনাহগার হোক না কেন, সে যত বড় অন্যায় কাজে লিপ্ত থাকুক না কেন, একদিন তার বিবেকে ঘা মারবে, আমি 5 ওয়াক্ত নামাজি, এই অন্যায় কাজগুলো আস্তে 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 ছাড়তে বাধ্য হবে। কথা ঠিক না বেঠিক? আর এই নামাজের মাধ্যমে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার আপনার জন্য একটা সুপারিশ জারিয়া হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল কিয়ামতের ময়দানে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শয়ে শয়ে নয়, কোটি 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 উম্মত উম্মতানিরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, শোনো শোনো, একটা গোয়ালের মধ্যে যদি 10টা কালো উট কিংবা ঘোড়া থাকে, ও বিবি আয়েশা বলো তো দেখি, কারো কপালে যদি সাদা নকশা থাকে, ওই উট বলেন বা ঘোড়া বলেন, চিনতে সহজে সক্ষম হবে কিনা? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও
ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানেতে আমি আমার উম্মতানিদেরকে এমন করে চিনতে সক্ষম হব যে কাল কিয়ামতের ময়দানেতে আমার উম্মতি মুহাম্মাদের অজু করার কারণে যে চেহারাগুলো ধুতে হতো ওই চেহারাগুলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা টর্চ লাইটের মতো নূরে পরিবর্তন করে দেবে। আর একটু জোরে বলুন ও বিবি আয়েশা, এই যে অজু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইতে হতো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত অঙ্গগুলো টর্চ লাইটের মতো নূরে নূরান্বিত বানিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। বিশ্ব নবী বলেন, ও বিবি আয়েশা, আমি আমার উম্মতদেরকে এমন করে চিনতে সক্ষম হব, এমন করে চিনতে পারবো, আর আমি আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে দেব। এবার প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল, বলেন আল্লাহর রাসূলের সুপারিশ পাবো তো? আমাদের চেহারা থেকে নূর চমকাবে তো? করবে? যদি নূর চমকাতে চান দুনিয়ার জমিনেতে আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই নামাজ হলো এমন একটা ইবাদত, আল্লাহ পাক বলছেন যে আমাকে হেফাজত করলো আমি আল্লাহ তাকে হেফাজত করব। জোরে বলুন। হেফাজতের শব্দের অর্থ হচ্ছে এটাই যে আমার হুকুম তথাপিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে এবং ওই বান্দা আমার হুকুম মেনে চলবে, আমার রাসূলের তরিকা মেনে চলবে, ওই বান্দা যদি দুনিয়াতে কোনো কষ্টে পড়ে যায় আমি আল্লাহ তাকে সাহায্য করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ পাক ওই বান্দার হয়ে যাই। আর চিৎকার মেরে বলুন না। শুধু তাই নয় যে বান্দা আমাকে ভালোবাসে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ভালোবাসি। জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ভালোবাসি। অতএব তোমরা যত ফেরেশতা মণ্ডলী আছো আমার বান্দাকে তোমরা সবাই ভালোবাসতে শুরু করো। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়াতে তুমি যদি খেতে না পাও আমি আল্লাহ তোমাকে খেতে দেব। জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তুমি যদি আমার হুকুম মেনে চলো, আমার রাসূলের তরিকা মেনে চলো, কোথা থেকে তোমার রিজিক দেব তুমি কখনো কল্পনা করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আজকে তো মানুষ আমরা বলি ইমাম সাহেব যদি গিয়ে বলে ভাই চলুন একটু নামাজ পড়বেন, বলে ইমাম সাহেবের খায়া দেয়া কাজ নাই, শুধু নামাজ পড়ো, ঠিক কিনা? কথা বলছেন না কেন? যে আপনার কাজ হলো নামাজ পড়ানো, আপনি নামাজ পড়াবেন, তাহলে আমাদের পিছনে কেন লেগে থাকবেন? অনেক মানুষ এরকম পাওয়া যায়, অনেক মানুষ আছে। আপনাদের এখানে কি কন্ডিশন জানি না, আমাদের 24 পরগনার কথা বলছি, যে ইমাম সাহেবের খেয়ে দিয়ে কাজ নেই, তো নামাজ পড়ো। আমি যদি মাঠে এক বেলা না খাটি আমার খাওয়া হয় না, বলে কি বলে না? কথা বলছে না কেন? একটু চাচা দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد ذريته وأزواجه وأصحابه والأئمة أجمعين. মধুর চেয়ে আরো মধু, মধুর চেয়ে আরো মধু আমার নবীর নাম।
সামনে পিছনে সকলে চিৎকার মেরে বলুন। কথাটা ভুল না ঠিক কথা বলুন। মধুর চেয়ে আরো মধু, মধুর চেয়ে আরো মধু, আমার নবীর নাম, আমার নবীর নাম। আর ওই নামেতে দরুদ পড়ে, আর ওই নামেতে দরুদ পড়ে, কামেলে মুর্শিদেরি মুরিদিগণ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলিল বাইত ذريته وصحبه ما تجمعن كما صليت لم تبكت ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। যে কথা বলছিলাম, ইমাম সাহেব যদি আপনার কাছে গিয়ে বলেন যে ভাই কি বাপ চলেন মসজিদে নামাজ পড়বেন, তখন আমার আপনার মুখ থেকে বার হয় যে হুজুর মাঠে এক বেলা যদি না খাটি আমার খাওয়া হয় না, বলে কি বলে না? আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনারাই কিন্তু উত্তর দিয়েছেন হ্যাঁ। আচ্ছা বলেন তো খাবার মালিককে? জোরে বলুন, চিৎকার মেরে। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার মায়ের গর্ভে খাইয়েছিলেন, ঠিক কিনা? আমার ভাইজানেরা আল্লাহ পাক যদি মনে করতেন মায়ের পেটে আমাদেরকে অস্তিত্বটা হারিয়ে ফেলতেন, ঠিক কিনা? আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত রহমান। মায়ের পেটের নারীর সাথে একটা নারী কানেকশন জুড়ে দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন খাওয়াবার মালিক ছিল কে? জোরে বলুন, আর একটু চিৎকার মেরে বলুন। আপনারাই বলছেন কিন্তু আল্লাহ, উত্তর দেবেন পরে। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 10 মাস 10 দিন যদি মায়ের পেটে খাওয়াতে পারে, ওই আল্লাহ দুনিয়াতেও খাওয়াতে পারে কিনা? আপনার চিরবিশ্বাস ছিল, কেননা আমি মায়ের পেটে ছিলাম, চোখ হয়নি, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ হয়নি, ছোট থেকে নিয়ে টুকটুক টুকটুক করে বড় হতে লাগলাম মায়ের পেটে। ও ভাই জানেনা, আল্লাহ পাক সেখানে যদি মনে করতেন যে বান্দার মুখটা নাপাক করে দেব, দিতে পারতেন কিনা? আল্লাহ পাক কত ভালোবাসেন, মায়ের পেটের সাথে নারী জয়েন করে দিয়ে আমার আপনার জবানটা পাক ও পবিত্রতা রেখেছিলেন। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মায়ের পেটে যদি খাওয়াতে পারে, দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ বলে বান্দা তুমি চিন্তা করো না, তোমার আব্বা দুনিয়াতে তোমার জন্য কি ব্যবস্থা করবে। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার বান্দাকে এতটাই ভালোবাসি, তুমি দুনিয়াতে আসার আগে আগে তোমার মায়ের স্তনেতে আমি আল্লাহ তোমার খাদ্য পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরাও, দুনিয়ার জমিনেতে যেদিন এলাম, দুনিয়ার জমিনেতে আসার পরে ওই মায়ের দুধ পান করেছিলাম কয় বছর? 2.5 বছর থেকে 2 বছর। তখনও খাবার মালিক ছিল আল্লাহ। তাহলে মায়ের পেটে খাইয়েছিল কে? দুনিয়া থেকে আসার পরে বলার ক্ষমতা ছিল না। খিদে পেয়েছে মাকে ডাকবো, ডাকার ক্ষমতা ছিল না। তাই তখনও খাবার মালিক ছিল আল্লাহ। যখন আপনি বড় হলেন, 2টি টাকা ইনকাম করলেন, ইমাম সাহেব যখন গিয়ে বলল ভাই চলেন মসজিদে যাই নামাজটা আদায় করি, তখন মুখ থেকে এই কথাটা কেমন করে বার হয়? একবেলা না খাটলে খাওয়া হয় না। কথা ঠিক বললাম নাকি? ও ভাইজানেরা,
ভুল আমাকে বুঝবেন না। যেমন আপনার বিশ্বাস ছিল আল্লাহ খাওয়ার মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, চিন্তা তুমি করো না, তবে নিয়মিত নামাজ পড়ো। কোথা থেকে তোমার রিজিক আসবে তুমি কল্পনা করতে পারবে না। আর একটু জোরে বলুন। আজকে বেশিরভাগ আমাদের ঘরেতে দেখবেন অশান্তি হয় নামাজ না পড়ার কারণে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা। এমন সাউন্ড পড়েছে না, দম বার হয়ে যাচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাক ভাই, আমি লম্বা চওড়া বেশি করছি না, আর হুজুর চলে এসেছেন বুঝতেই পারছেন, দম বার হয়ে যাচ্ছে অলরেডি। যাই হোক, দেখবেন আজকে দুনিয়ার জমিনেতে আমাদের ঘরে নামাজ নাই বলে বেশি অশান্তি। কথা ঠিক না বেঠিক? এটা কথা বলছেন না কেন? আল্লাহ বলছে যে ঘরে নামাজ থাকবে আমার রহমত ঢুকবে। জোরে বলুন, চিৎকার মেরে বলুন। যে ঘরে নামাজ নেই আমার রহমত নেই। ঠিক বললাম না ভুল বললাম? ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সমস্ত সুখ আরাম চায়েশ আরামায়েশ সব চলে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমার ঘরে গিয়ে দরজা এবং জানলা তুমি পর্দা লাগিয়ে দাও। ও তো আই এম দা অবাক যে আমি রসুলকে দোয়া করতে বললাম আর রসুল কেন পর্দা লাগাতে বলল? আর সাহাবাদের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ রসুল যেটাই বলতেন বারহাকান সত্য কথাই বলতেন। জোরে বলুন। নিশ্চয়ই এই কথাটা বলেছে, এর মধ্যে কোনো একটা হিকমত আছে। উনি বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে ঘরের জানলা এবং দরজায় সবকিছু পর্দা লাগিয়ে দিয়েছেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমার রসুলের কাছে এসে হাজির। জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি খবর বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেদিন আমি দোয়ার কথা বলেছিলাম, হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, আপনি বলেছিলেন ঘরের জানলার দরজায় পর্দা দাও। আমি তো অবাক হয়ে গেলাম, বাড়িতে চলে গেলাম, ঘরের বিবিকে বললাম, ও বিবি, ঘরের জানলা দরজাগুলো পর্দা লাগিয়ে দাও। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেই, কিছুদিন পার হয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আবার পুনরায় আমার ঘরে রহমত ঢেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি কারণ তো বুঝতে পারলাম না, কি কারণটা একটু খুলে বলুন। আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি এই জন্য করে তোমার ঘরের পর্দা লাগাতে বললাম, তোমার ঘরের পাশ দিয়ে বেনামাজি যেত, আর বেনামাজির নজরটা তোমার ঘরে পড়ার কারণে তোমার ঘরের সুখ আরাম চাইন বরকত আমার আল্লাহ তুলে নিয়েছিল। ও ভাইজানেরা, আপনার মেধা আছে, বোঝার চেষ্টা করুন। বেনামাজির নজর যদি একটা ঘরের মধ্যে পড়ে যাওয়ার কারণে আল্লাহ রহমত যদি তুলে নেয়, খোঁজ যে বেনামাজি কত বড় বিষাক্ত প্রয়োজন। কথা ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করুন, আপনি এখান থেকে ফিরে বাড়ি যাবেন এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক না বেটি? এখান থেকে আপনি বাড়ি পৌঁছাবেন এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। আজকে থেকে ওয়াদা করুন, নিয়ত করুন যে ইনশাআল্লাহ জীবনে যা গুনাহ করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সব সময় আমাদের জন্য রেডি হয়ে আছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কারণ আল্লাহ বলছে, বান্দা যদি আমার দিকে এক পা আগায় আমি 10 পা আগাবো। জোরে বলুন। কিন্তু আমরা নিতে পারছি না ভাই, দুঃখের বিষয়। জামানার মুর্শিদ আমাদের এই শিক্ষাটাই দিচ্ছেন
এই রাস্তাটাই দেখাচ্ছেন, বাবা তুমি এই রাস্তাটা ধরো, এই রাস্তা দিয়ে তুমি চলবে, আল্লাহ তোমার কামিয়াব দেবে। জোরে বলুন। তার কাছে গেলে টাকা নয়, পয়সা নয়, ধন না দৌলত নয়, কিছুই নয়। তার কাছে গেলে শুধু জাহান্নামী মানুষগুলোকে কি করে জান্নাতমুখী করাবে, শুধু সেই কাজের জন্যই তিনি বসে আছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সে যে সিলসিলা আপনি করছেন করুন, কোনো অসুবিধা নেই। তো বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, হালাল রুজি খান, আল্লাহর খৌফ ভয় অন্তরে রাখুন। ইনশাআল্লাহ এই 4টে জিনিস যদি যে সিলসিলা হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, তবলিগ হোক, বেরেলি হোক, এই 4টে জিনিস যদি মানে, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।